नमस्कार। जय राधे राधे श्याम राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, अंके बिहारी लाल की जय, जय राधे श्याम सुंदर लाल की जय, जय राधे राधे श्याम राधे राधे। সৌরিদা ভক্তবৃন্দগণ সকলের চরণে রইল শত সহস্র করে প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে এলো শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। জয় বৃন্দাবন বিহারী লাল কি জয়, কৃষ্ণ কানাইয়া লাল কি জয়, বাঁকে বিহারী লাল কি জয়, জয় রাধা শ্যাম সুন্দর লাল কি জয়, জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। আজকের এখন আলোচ্য বিষয় হলো কোশ্চেন এন্ড অ্যান্সারের মাধ্যমে আমরা কয়েকটি মধুর অমৃত কথা শ্রবণ করব। আসুন শ্রবণ করার আগে একটু গুরুদেবে ধ্যান করে নেওয়া যাক। এখন গুরুদেবের ধ্যান হলো শীত পদ্মে সমসীনং দিনেত্রং দেভুজং ঘোরং বরাভয়করং শান্তং ধৈর্যেল সিদ্ধিদম। নমো বংশকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চনাং গৌরাঙ্গীং রঙ্গিণীং প্রমদাকৃতিং বৃষভানুসুতাং বন্দে বৃন্দাবন বিলাসিনীং। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। পঞ্চতত্ত্বাকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্ত শক্তিকং। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। ইচ্ছায় গোসাইয়ের করি চরণ বন্দন, যাদের কৃপায় হয় ততের স্ফুরণ। ইচ্ছায় গোসাই যাবে রোজে কৈলাবাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ। এই ছয় গোসাই যার মই তার দাস, তা সবার পদ ঋণ মোর পঞ্চগ্রাস। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মধুর মধুর বংশে বাজে এই তো বৃন্দাবন। তোমরা মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমরা খোলের তলে রাধা বলো, গাও রে রাধার নাম, সবাই মিলে যাই চলো বৃন্দাবন ধাম।
আমরা সবাই মিলে যাই চলো বৃন্দাবন ধাম, সবাই মিলে যাই চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনের ব্রজবাসী রাধা রাধা বলে গো সবাই, তোমরা করো তালে দিয়া গাও রাধা গণ ভাই, তোমরা করো তালে দিয়া গাও রাধা গণ ভাই, করো তালে দিয়া গাও রাধা গণ ভাই। তোমরা বলো রাধা 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 বলো ভাই, রাধা 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 বলো ভাই, রাধা 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 বলো ভাই। জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে श्याम। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय, जय राधे राधे श्याम, राधे राधे। এখন প্রশ্ন হলো, মানুষের ঈশ্বর যদি মানুষের মতো দেখতে হয় তবে অনুন্নত জীবজন্তুদের ঈশ্বর কি তাদের মতো দেখতে হবে? ঈশ্বর সাকার না নিরাকার? সাকার হলে তাঁর দিব্য রূপ কেমন? মানুষ কিভাবে তাকে দেখতে পাবে? আসুন এই প্রশ্নের উত্তর আমরা এখন শ্রবণ করি। রাধে রাধে। পরমেশ্বর ভগবান কেবল মানুষের ঈশ্বর নন, তিনি সকল জীবেরই ঈশ্বর। তিনি মনুষ্য আকার হলেও আমাদের মতো কদাকৃতি ও জড় দেহ সম্পন্ন নন। মৎস্য কর্ম বরাহ নৃসিংহ ইত্যাদি রূপে অবতীর্ণ হলেও ভগবান যথাক্রমে মাছেদের, কচ্ছপদের, শুকরদের কিংবা সিংহদের ঈশ্বর হয়েছেন, এরূপ মনে করা নিতান্তই মূর্খতা। একটি মানুষ যদি কুকুর, গরু, গাধা, ঘোড়া, বিড়াল ইত্যাদি পালন করতে থাকে তবে সেই সব পশুগুলি সেই মানুষকে তাদের মালিক বা প্রভু বলে চিনতে পারে। সেই জন্য তাদের প্রভু হিসাবে সেই মানুষকে কুকুর বা গরুর আকার ধারণ করতে হয় না। পরমেশ্বর ভগবানের দিব্য অঙ্গ জ্যোতিকে নিরাকার বা নির্বিশেষ ব্রহ্ম বা ব্রহ্মজ্যোতি বলা হয়, কিন্তু পরমেশ্বর হচ্ছেন আদি পুরুষ, সর্বকারণের পরম কারণ, দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ। তিনি কখনো নিরাকার নন। শ্রীমদ্ ভাগবতী ভগবানের দিব্য রূপের বর্ণনা রয়েছে। শ্রী ব্রহ্মা ভগবানের দিব্য রূপের বর্ণনা করে স্তুতি করেছেন। যিনি বংশী বাদন করছেন, যাঁর আয়ত নয়ন পদ্মের মতো, যাঁর শিরভূষণ ময়ূরের পুচ্ছে শোভিত, যাঁর সুন্দর অঙ্গ কান্তি নীল জল ভরা মেঘের বর্ণের মতো, কোটি কোটি কন্দর্পকেও মোহিত করে, এরূপ বিশেষ শোভা বিশিষ্ট যাঁর অঙ্গকান্তি, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। ব্রহ্মসংহিতা 5 নম্বর অধ্যায় 33 নম্বর শ্লোক। সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তাঁর শুদ্ধ ভক্ত প্রেমের রঞ্জনে রঞ্জিত ভক্তি চক্ষুতে দর্শন করতে পারেন। প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি। অর্থাৎ পরমেশ্বর শ্রীকৃষ্ণে একনিষ্ঠ সাধুগণ প্রেম ভক্তিযোগ সর্বদাই আপন শুদ্ধ হৃদয়ে তাকে অবলোকন করে থাকেন। ব্রহ্মসংহিতা 5 নম্বর অধ্যায় 38 নম্বর শ্লোক। জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে। আজকের এই পর্যন্ত এখানেই বিশ্রাম করলাম। রাধে রাধে। বিশ্বের সমস্ত সুহৃদয় ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, সকলের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন,
এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন, সুখে শান্তিতে আনন্দে জীবনযাপন করবেন। আর নিজ নিজ পিতামাতাকে দেখবেন, তাদের যেন দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর আসুন এখন আমরা মা রহিমানে পর্ব শেষ করে মনকে কাদা তালের মতো নরম করে, শিশুর মতো সরল করে, মনের মধ্যে অহংকার ত্যাগ করে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন আর সুখে শান্তিতে আনন্দে জীবনযাপন করবেন। আর আসুন আমরা এখন মনের আনন্দে রাধা নাম কীর্তন করি। রাধে রাধে। রাধে রাধে। আমার রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাত কে। আমার রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাত কে। কে জানাত আমার গৌর যদি না জানাতো, কে জানাতো। তোরে বলো রাধা 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 রাধা, বলো রাধা 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 রাধা, তোরে বলো রাধা 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 রাধা। জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে শ্যাম। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय, जय राधे राधे श्याम। राधे राधे नमस्कार।